হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগে আমরা ইন্ট্রোডাকশন টু নাম্বারস ইন্টিজার্স এর 1.1 এবং 1.2 কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা 1.3 অনুশীলনী, ভাগের কিছু বিধি এবং ভাগের কিছু কনসেপ্ট এইসব শিখব। দেখো, আমার ভিডিওগুলো একটু বড় হয়, তার কারণ আমি যতটা পারছি কনসেপ্টের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি ম্যাথসে যদি কনসেপ্ট যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা অতি সহজে যেকোনো অঙ্কই করে নিতে পারবে নিজে থেকে। তার জন্য আমি চাই এই চ্যানেলে যত স্টুডেন্টই আসুক এবং রেগুলারলি দেখুক, তারা যেন তাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখে। তাছাড়াও আমি ক্লাস 7 এর ভিডিও যেসব করছি, এখানে আমি বেশি করে কনসেপ্ট বোঝাচ্ছি। তার কারণ তারা ক্লাস 8 এবং 9 এবং 10 এ গিয়ে যাতে ইজিলি এই কনসেপ্টের মাধ্যমে ইজিলি যাতে তারা অঙ্কগুলি করে দিতে পারে। আমি যখন ইন ফিউচারে ক্লাস 8 এর, 9 এর, 10 এর যখন আমি ভিডিও বানাবো, তখন কিন্তু আমি এতটা কনসেপ্টে কিন্তু বুঝাবো না। কারণ আমি অলরেডি বুঝিয়ে নিচ্ছি ক্লাস 7 এর অঙ্কে। তাহলে আমরা আজকের অনুশীলনী 1.3 কনসেপ্ট গুলো বুঝিয়ে নিই। প্রথম আমাদের দিয়েছে ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি অফ ইন্টিজার্স আন্ডার ডিভিশন। তো ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধিটা কি? ধরো দুটি নাম্বার এ এবং বি। এখানে এ কে দিয়ে যদি বি কে আমরা ভাগ করে দিই, তাহলে একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে সি। এখন এখানে এ যে আছে, এর ভ্যালু আমি ধরে নিলাম 6 আর বির ভ্যালু আমি ধরে নিলাম 3। তাহলে রেজাল্ট কত আসবে? 6 কে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসে? 3 দুগুণী 6। এটা হচ্ছে রেজাল্ট। তো এটাই হলো সি। এটাকে বলা হয় ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি। ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি যেহেতু আমরা অখণ্ড সংখ্যার করছি, তাহলে আমাদের মাইনাসের ক্ষেত্রেও কিভাবে অ্যান্সার গুলি আসবে সেটা কিন্তু দেখে নিতে হবে। একটা কথা মনে রাখবে তোমরা, গুণনে আমরা যেসব বিধি শিখেছিলাম, মানে প্লাস মাইনাসের কেসের কথা বলছি, সেখানে যেরকম ধরনের রেজাল্ট আসবে অলমোস্ট কিন্তু সিমিলার রেজাল্ট এখানেও আসে। মানে যেমন আগে কি ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বলেছি তো মাইনাস লিখবো, এরকম টাইপের কথা বলছি। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বলেছি তো প্লাস লিখবে। সেটা ছিল কিসের ক্ষেত্রে? গুণনের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সেম। এখন আমরা দেখি, সাপোজ এই অঙ্কটাই সাপোজ আছে -6 ডিভাইড বাই 3। তাহলে এখানেও কি হবে? 3 দুগুণী 6, কিন্তু এটা কি আছে? প্লাসে আর এটা মাইনাসে। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ধরে নাও 6 ডিভাইড 3 টাও আছে মাইনাসে। এটাও মাইনাস, এটাও মাইনাস। 3 দুগুণী 6, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। ধরে নাও এটাই হবে আছে 6 ডিভাইড -3। এবার মাইনাসটা আছে এখানে। তাহলে এখানে রেজাল্ট কি হবে? 3 দুগুণী 6, কিন্তু প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তো এই জিনিসটা হচ্ছে একদম সিমিলার কার মতো? এই আমরা যে গুণনের বিধি যখন করেছিলাম অখণ্ড সংখ্যার, সেসবের মতনই কিন্তু সেম টু সেম। যেটা বলবো সেটাই লিখব। এখন এটা যদি ব্রডভাবে আমরা বুঝতে চাই যে কিসের জন্য এরকম হয়, তাহলে দেখ, এখন ধরে নেই এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এটা 2 নম্বর পেয়ে, এটা 3 নম্বর আর এটা 4 নম্বর। ৪ টা কেস দিয়েছি। এখন আমরা যদি এটাকে ভালোভাবে যদি বুঝতে যাই আরো, তাহলে কি হয়ে যাবে? ধরো এটা কি আছে? -6 কে ভাগ করতে লাগে 3 দিয়ে। 3 দিয়ে -6 কে ভাগ করতে লাগে। এখন ভাগ মানে কি? দুটো সংখ্যাকে গুণন করলে পরে যে রেজাল্টটা আসে ওটাই তো ভাগ। যেমন এখানে কি ছিল? 6 ছিল। 6 কিভাবে আসলো? 3 গুণন 2 করেই তো 6 আসলো। 3 এর সাথে এই 3 এর সাথে এই 2 কে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা 6 কে পাচ্ছি। এটাই কিন্তু ভাগ ছিল। যেমন 3 দিয়ে 6 কে যদি ভাগ করি, 3 দুগুণী 6। তার মানে এই 3 আর 2 কেই কিন্তু মাল্টিপ্লাই হলো। মাল্টিপ্লাই হওয়ার পরে আসলো 6 রেজাল্ট। এখন সেমনভাবেই 3 দিয়ে 6 কে ভাগ করতে বলেছি, কিন্তু -6। কি হয়ে যাবে? 3 দুগুণী 6। কিন্তু এখানে কি +6 আছে? নেই। এখানে কি আছে? -6। তো মাইনাস করতে হবে। এই ৩ টাকে তো আমি মাইনাস করতে পারব না। এটা কিন্তু নট চেঞ্জেবল। কারণ এটা তো অলরেডি প্রশ্নের মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। তার জন্য এটা তো নট চেঞ্জেবল। চেঞ্জ করতে পারবো কোনটা? এটাকে। তো এখানে আমরা কি বসালে পরে -6 হবে? এখানে যদি একটা মাইনাস বসাই, তাহলে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে, যেহেতু এটা ইনটু কেস, প্লাসে মাইনাসে মাইনাস, যেটা বলবো সেটাই লিখব। এইভাবে আসে হলো -6। তার জন্য আমাদের কি হয়ে যায়? এখানেও মাইনাস একটা পুট হয়ে যায়। এরপরে ৩ নম্বর প্রশ্নটা। ৩ নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে? -6 কে ভাগ করতে লাগে কত দিয়ে? -3 দিয়ে। সেম এখানেও ৩ দুগুণী ৬। কিন্তু ৬ টা প্লাস হবে না মাইনাস হবে? এটা দেখো। এটা প্লাসে আছে আর এটা ইন্টু আছে। মাইনাসে এটা ইন্টুর কেস। প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। তো এখানেও মাইনাস ছিল, এখানেও -6। তার মানে দুটো মিলে গেছে। এটা কি হয়ে যাবে? শেষ অঙ্ক। তার মানে অ্যান্সার কত? 2 +2। দেখো +2 আছে এখানে। সেম এখন আমরা ৪ নম্বর অঙ্কটা করি। এবার 6 কে ভাগ করতে হবে কত দিয়ে? -3 দিয়ে।
এখন দেখো -3 মানে এই সাইডে যেসব লিখি না এসব নট চেঞ্জেবল থাকে। এটাকে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে পারবো কোনটা আমরা? রেজাল্ট টা। সেম ৩ দুগুণী ৬ কিন্তু ৩ দুগুণী ৬ করলে কি আসছে? প্লাসে মাইনাসে কি হবে? -৬ এসে গেল। কিন্তু আমাকে -৬ কি আছে? আমার কাছে +6 তো -৬ আনতে গেলে আমাকে কি করতে হবে? এখানেও একটা মাইনাস দিতে হবে। এখন কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন আমাদের মিলে গেল অ্যান্সারটা যে +6 আর +। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান হয়। এটা হলো একদম বেসিক। এরপর আমাদের আছে ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যার ক্রমবিনিময় বিধি। কমিউটেটিভ প্রপার্টি অফ ইন্টিজার্স আন্ডার ডিভিশন। কমিউটেটিভ প্রপার্টিতে কি হয়ে যায়? ধরে নাও একটা সংখ্যা a আছে, ধরে নাও একটা সংখ্যা a আর একটা সংখ্যা b। কমিউটেটিভ প্রপার্টি মানে ইন্টারচেঞ্জেবল। মানে ধরে নাও a ডিভাইড যদি b করি আর তাহলে কমিউনিটি প্রপার্টি আন্ডার কি হয়ে যাবে? b ডিভাইড a কিন্তু দুটার রেজাল্ট এক আসে না। ইনটুর কেসে কি ছিল? একই রেজাল্ট আসতো। কিন্তু কমিউনিটি প্রপার্টি আন্ডার ডিভিশন কেসে কিন্তু একই রেজাল্ট আসে না। এখন বোঝার জন্য আমরা কি করি? a এর ভ্যালু একটা ধরে নিলাম 8, b এর ভ্যালু ধরে নিলাম 2। এখন করে দেখি একই রেজাল্ট আসে কিনা? আমরা ক্লিয়ার হয়ে যাবে আবারও। a বসাবো, b এর জায়গায় বসাবো 2 আর এখানেও সেম b এর জায়গায় বসাবো 2 আর এই জায়গায় বসাবো 8। এখন করে দেখি দুটার রেজাল্ট একই আসে কি আলাদা? আমাদের রেসিপিতে তো একই আসবে। ৮ ডিভাইড ২ এদিকে ২ ডিভাইড ৮ কাটাকাটি করি আমরা। ৪ দুগুণী ৮ কাটাকাটি করি আমরা। ২ এর ২ ৪ দুগুণী ৮ এখানে রেজাল্ট কত আসলো? ৪ আর নিচে কিছু নাই মানে কত আছে? ১ আছে। তো নিচের ১ লিখলেও চলে না লিখলেও চলে। এখানে কি উপরে ১ আছে তো লিখতেই হবে। নিচে ৪ আছে। দুটার রেজাল্ট কি একই আসলো? একটায় আসলো 4 আর একটায় আসলো 1/4 দুটো তো একই কথা না? 1/4 মানে 0.25 তো এটা আসলো 0.25 আর এটা কি আসলো? অনলি তাহলে দুটো তো একই হলো না। তার জন্য আমাদের কি হয়ে যায়? ইজ ইকুয়াল টু এখানে হয় না, নট ইজ ইকুয়াল টু হয়। এটাই ছিল আমাদের কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা কিন্তু ডিভিশনে ফলো হয় না। এরপর ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যার সহযোগ বিধি। এখন আসলো সহযোগ বিধি। সহযোগ বিধিতে আমাদের দিতে হবে ৩ টা নম্বর। ধরো a বি একটা নাম্বার নিয়ে নিলাম সি। ৩ টা নাম্বারকে আমাদের এখন বসাতে হবে। কিভাবে বসাবো? a ডিভাইড বি আন্ডার ব্র্যাকেট ডিভাইড সি। নট ইজ ইকুয়াল টু এটাও নট ইজ ইকুয়াল টু হয়ে যায়। কি হয়ে যাবে? a ডিভাইড বি ডিভাইড সি। এখানেও সেম ইনটুর কেসে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা ছিল সহযোগ বিধি যেটা ছিল সেটা কিন্তু ফলো হতো। বিধি ইজ ইকুয়াল টু হতো। কিন্তু ভাগ প্রক্রিয়ায় কিন্তু ইজ ইকুয়াল টু হয় না, নট ইজ ইকুয়াল টু হয়ে যায়। এরপর আমরা ভ্যালু ধরে নিই। সাপোজ a ভ্যালু আমরা ধরলাম ১২, বি ভ্যালু আমরা ধরলাম ৩ আর সি ভ্যালু আমরা ধরলাম ২। এখন আমরা ভ্যালুগুলো এখানে পুট করে দেখি। এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? ১২ ডিভাইড বি ভ্যালু কত ধরেছিলাম? ৩ ডিভাইড সি ভ্যালু কত ধরেছিলাম? ২ নট ইজ ইকুয়াল টু দিয়ে দিই। এর ভ্যালু আমরা কত দিলাম? ১২ বি ভ্যালু দিলাম ৩ সির ভ্যালু দিলাম ২। এরপর আমরা অঙ্কগুলা করি। এখানে আর লিখি না, ডাইরেক্ট মুখে করে দিই। ১২ কে ৩ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ ছাড়া ১২ ডিভাইড ২ নট ইজ ইকুয়াল টু ১২ যেহেতু বাইরে আছে এটা আমি পরে করব। আগে করতে হবে কি? সবসময় ব্র্যাকেটের কাটাকাটি। ৩ ডিভাইড ২ ৩ ডিভাইড ২ তো ৩ কে ২ দিয়ে ভাগ করতে বলেছে। এটা তো আর কাটাকাটি করা যাচ্ছে না, ওর জন্য এইভাবেই রেখেছিলাম। এরপর এখানে কি হবে? ৪ ডিভাইড ২ তার মানে 4/2 এখানে কি হবে? ১২ এখন দেখো এখানে একটা জিনিস মনে রাখার মতো কথা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট হচ্ছে যখনই ভাগ অঙ্ক থাকে সেটাকে সলিউশন করার জন্য আমরা কি করি? ইনটু দিয়ে রেসিপ্রোকাল করি। রেসিপ্রোকাল মানে উল্টিয়ে যায়। এই পোরশনটা উল্টিয়ে যায়। এটা ক্লাস 6 এও কিন্তু আছে। তো ভাগ আছে না? এটাকে আমরা কি করব? গুণনচিহ্ন করব। যেই গুণনচিহ্ন করলাম ওর পরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে যাবে বলতে এখানে আছে 3/2 হয়ে যাবে 2/3 এটা কিন্তু একটা অঙ্কের নিয়ম। তাহলে এখন আমরা কি করতে পারি? উপরে নিচে কাটাকাটি করতে পারি। এটা উপরে আর এটাও উপরে। এটা নিচে আর এটা নিচে আছে ১। এই কটাকে আমরা কাটাকাটি উপরে নিচে করব। ৩ দিয়ে ৩ ছাড়া ১২ আর এখানে ২ একে ২, ২ দুগুণী ৪। তাহলে রেজাল্ট কত আসবে? এখানে 2 নিচে 1 লিখলেও চলে না লিখলেও চলে। এখানে কাটা হবে। আর এখানে কি আছে? 4 আর এখানে কত আছে? 2 তার মানে 4 আছে আর 2 আছে। এরপর আমরা লিখি 2 নট ইজ ইকুয়াল টু ৪ দুগুণী ৮ দেখো ২ দিকে কি সেম আসলো? লেফট হ্যান্ড সাইডে আসছে আমাদের ২ আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আসছে ৮ তার মানে দুটো কিন্তু ডিফারেন্ট আছে। তার জন্য ভাগ প্রক্রিয়ায়
সহযোগিতা কিন্তু ফলো হয় না। এরপর আমাদের আসলো 0 দিয়ে ভাগ করা। ইন্টারফেসে কি ছিল? 0 দিয়ে আমি যাকেই পূরণ করি না কেন সবসময় রেজাল্ট 0 ই আসে। সেম ভাগের প্রক্রিয়ার কেসেও কি হবে? 0 কে তুমি যত নাম্বার দিয়েই ভাগ করো না কেন, যত বড় নাম্বার হোক না কেন সে সবসময় রেজাল্ট কিন্তু 0 ই আসে। এর কারণ যদি বুঝতে যাও, ধরো 0 ডিভাইড বাই 6 আছে। রেজাল্ট আমাদের কত আসে? 0 করে দেখি তো। 0 কে ভাগ করতে বলেছি 6 দিয়ে। 6 দিয়ে 0 কে ভাগ করতে বলেছে না। তো 6 এর সাথে কত গুণন করলে এখানে আমরা কি করি? গুণন করে দিই। 6 এর সাথে এমন কি গুণন করা যায় যাতে 0 রেজাল্ট আসে? 0 গুণন করা যায়। তাহলে রেজাল্ট কি হবে? 0 আসবে। এখন 6 এর জায়গায় যেকোনো নাম্বার হতে পারে, যত বড় ইচ্ছা নাম্বার হতে পারে। সেই নাম্বারই হোক না কেন তার সাথে যদি 0 গুণন করে দিই রেজাল্ট কিন্তু 0 ই আসে। তার জন্য অ্যান্সার কি হয়ে যায়? 0। এটা ছিল বেসিক কথা। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ধরো একটা নাম্বার p/q এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশে কখনো কিন্তু q কিন্তু কখনো 0 হতে পারে না। তার মানে ধরে নাও আগে থেকেই 5/0 0 আসে। কিন্তু 6/0 যদি আসে তাহলে কিন্তু এটা নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড মানে এটাকে ভাগ করা পসিবল হয় না। 0 দিয়ে আমরা কোনো কিছুকে ভাগ করতে পারব না। এখন 0 দিয়ে ভাগ করতে পারব না কিসের জন্য? করে দেখো 0 দিয়ে ভাগ করতে বলেছে 6 কে। এখন 0 দিয়ে ভাগ করতে বলেছে 6 কে, 0 দিয়ে আমরা কত গুণন করব যাতে 6 আসে? এরকম কি পসিবল? 1 যদি বসাও 0 রেজাল্ট আসবে। 2 যদি বসাও 0 রেজাল্ট। 3 বসালে 0 রেজাল্ট। 1,00,000 বসালেও 0 রেজাল্ট। 10,00,000 বসালেও 0 রেজাল্ট। তাহলে কোনদিন কি এটার কি অ্যান্সার বাই করা সম্ভব হচ্ছে? হচ্ছে না। তার জন্য আমরা কি লিখি? যদি নিচে যদি 0 থাকে মানে কোন একটা সংখ্যাকে যদি আমাদের 0 দিয়ে ভাগ করতে বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট ডিফাইন্ড মানে ভাগ করা পসিবল না বা ভাগ করা যাবে না বাংলায়। আর ইংলিশে হয় নট ডিফাইন্ড। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। একমাত্র উপরে যদি 0 থাকে আর নিচে যত বড়ই সংখ্যা হোক না কেন রেজাল্ট আসবে 0। আর উপরে যত বড়ই সংখ্যা হোক না কেন আর নিচে যদি 0 থাকে তাহলে সেটা কোনদিনও অ্যান্সার বাই করা যায় না। এরপর আমাদের আসলো 1 ও -1 দিয়ে ভাগ করা। ধরো একটা সংখ্যা 5, 5 কে আমরা 1 দিয়ে ভাগ করছি। 5 কে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট কি আসবে? 5 ই আসবে। কারণ কি? 1 দিয়ে 5 কে ভাগ করতে বলেছে। 1 এর সাথে কত গুণন করব যাতে 5 আসে? 5 গুণন করলে 5 আসবে। রেজাল্ট আমাদের কি আসলো? 5 এটাই। নিচে এমনিতেও দেখতে বোঝা যাচ্ছে নিচে ১ এ লেখাও যা না লেখাও তা। এরপর এই 5 কে যদি আমরা -1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? করে দেখো -1 দিয়ে 5 কে ভাগ করে দেখো। তো -1 এর সাথে এমন কি মাল্টিপ্লাই করা যায় যাতে +5 এসে যায়? যদি 5 বসাও ৫ একে ৫ কিন্তু এখানে কি আসছে? মাইনাস এসে যাচ্ছে। এখানে কি আছে? প্লাস আছে। তো হবে না। তার জন্য আমাদের কি বসাতে হবে? এখানেও মাইনাস একটা বসাতে হবে। এবার কি আসবে? মাইনাসে, মাইনাসে কি আসবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি হয়ে যায় এখন গিয়ে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো অ্যান্সার কি হয়ে গেল? -5 এটাকে আমরা কি লিখতে পারি? 5 ডিভাইড 1 এটাকে আমরা কি লিখতে পারি? 5 ডিভাইড -1। আশা করি যতগুলো কনসেপ্ট আমি দিয়েছি সবগুলো তোমরা ভালোভাবে বুঝেছো। আর ভিডিওগুলি যদি খুব ভালো লেগে থাকে আর কনসেপ্টগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে। আর কোন রকম যদি ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করে দিতে পারো। থ্যাংক ইউ।